আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা দেখে যাবেন। ফুল ভিডিও দেখে আপনার ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। রাজাকার আবু সাইদ ও মুগ্ধ, যাদের মৃত্যুতে দেশবাসী উত্তাল, মানুষের আবেগ নিয়ে, জনতা সাধারণ ছাত্রছাত্রীদের আবেগ নিয়ে তারা ক্ষমতায় বসে আছেন। তাদের একের পর এক যারা শহীদ হয়েছেন তারা কবর থেকে উঠে এসে ভাষণ দিচ্ছে, কেউ বা আবার দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে। যখন এই মুগ্ধ পানি বিক্রি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপনারা ইতিমধ্যে জানেন এবং স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এমন অবস্থায় সে মারা যায়। কিন্তু সে কীভাবে মারা যায়, কীভাবে গুলি হয়, কোনো ভিডিও ফুটেজ আসে নাই, পাবলিকে দেখে নাই। শুধুমাত্র জানছে, শুনছে, তার ওই ফানির ভিডিওটাই শুধুমাত্র শেয়ার করে মানুষের জনগণকে দেখাইছে যে সে মারা গেছে। কিন্তু এ পর্যন্ত তার মৃত্যুর যে ছবিটা সেটাও প্রকাশ হয় নাই, কোথায় মাটি দেওয়া হয়েছে সেটাও প্রকাশ হয় নাই, এবং কি তার মা বাবা এ পর্যন্ত কোনো মামলা করে নাই। শুধুমাত্র একটা ভিডিও তাদের দলীয় কর্মীদের মাধ্যমে একটা ভিডিও তারা প্রকাশ করছে, মুগ্ধর ভাই, যমজ ভাই। চিন্তা করেন আপনার নিজ জায়গা থেকে যে যমজ ভাই ফুল একই চেহারা, যে মুগ্ধর ভিডিওর পানি বিক্রি করার সময় তার হালকা দায় ছিল, কিন্তু যখন তার যমজ ভাই বাড়িতে তার রুমে সে ফ্রিল্যান্সিং কাজ করত, সেই এই মুগ্ধর ভাই যমজ ভাই বলে পরিচয় দিছে। একই কণ্ঠ, প্রায় সেম, একই চেহারা সেম। কারণ হচ্ছে কি, তারা যমজ ছিল এই বলে মানুষদেরকে বুঝিয়ে নিয়েছে তখনকার সময়। আর ইতিমধ্যে আপনারা জানেন সে এখন দেশের বাইরে ভ্রমণে ব্যস্ত, কেউ আবার কবর থেকে উঠে এসে ভাষণ দিচ্ছে। মানুষের আবেগ, দেশবাসীর সাথে প্রতারণা, কত প্রকার ওই কি মানুষ আস্তে আস্তে এখন সব কিছু দেখতেছে এবং কি বুঝতেছে। তারপরও আমাদের বাংলাদেশে এখন সুশীল সমাজ, সাংবাদিক এবং কি সাধারণ ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, এখন কেন আপনারা চুপ? যাদের মৃত্যু দেখিয়ে জনতাদেরকে আকর্ষণ করে এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের আপনারা অপচেষ্টা চালাইছেন, বহির্বিশ্বের শক্তিকে দেশে প্রবেশ করাইছেন, আপনাদের কারণেই কিন্তু হাজারো পুলিশ এই দুনিয়া থেকে চলে গেছে। হাজারো সাধারণ কর্মী টোকাইদেরকে ব্যবহার করে তাদেরকে আপনারা স্নাইপার পিস্তল দিয়ে আপনারা এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করছেন। তাহলে আজকের আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ এখন যারা দেখতেছে, বুঝতেছে, তারা এখনো চুপ। যে কোনো মুহূর্তে মানুষ এক ঐক্যবদ্ধ হয়ে এই দেশের এই ভণ্ডদেরকে আবারও দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং কি উপযুক্ত তাদেরকে শাস্তি দেওয়ার অপেক্ষায় আমরা রইলাম। আর আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন, যে মানুষগুলো এই তো ধরনের প্রতারণা চালিয়ে মানুষদেরকে ব্যবহার করছে, তারা একের পর এক এখন ঢাকা থেকে তার কেউ গেছে চট্টগ্রামে, ওইখানে রাজনৈতিকভাবে তারা সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছে, শিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে, রাজশাহীতে চলে গেছে, সিলেটে চলে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় এখন আত্মপ্রকাশ করতেছে, তারা মারা যায় নাই। আপনি নিজেদের বিবেককে প্রশ্ন করেন। বিশেষ করে আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, কাদের পিছনে আপনারা এই আবেগ নিয়ে আপনারা রাজনীতি করছেন, আন্দোলন চালিয়ে গেছেন? আপনারা কি বুঝতেছেন নাকি এখনো বোঝেন নাই আপনাদেরকে কি ধরনের ব্যবহার করা হয়েছে? আপনারা যদি এখনো রুখে না দাঁড়ান, তাদের বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান, প্রতিবাদ না করেন, তাহলে মনে রাখবেন আপনিও কিন্তু তাদের মতো আইনের আওতা আসবেন। এখনো সময় আছে, আপনারা প্রতিবাদ করেন, দেশবাসীকে জানান দেন আপনারা ভুল করেছেন, আপনারা এটা সুষ্ঠু বিচার আপনারা কামনা করেন। যদি তাই না করেন তাহলে আপনারা ভবিষ্যতে প্রস্তুত থাকেন যে আপনারা তাদের সাথে একসাথে আপনারাও আইনের আওতা আসতে হবে। যে মুগ্ধ এখন দেশের বাইরে, কিছুদিন আগে একটা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখছেন, সে নিজেই প্রকাশ করতেছে যে প্রথম শহীদ সে ছিল,
অথচ সে মারা যায় নাই, সে ভাষণ দিচ্ছে। সবাই জানে, লক্ষ লক্ষ পেজ থেকে শেয়ার করা হয়েছে, এটা ছিল তাদের মাস্টার মাইন্ড। তারা প্রচার চালাইছে যে লোক মারা গেছে, কিন্তু তারা মারা যায় নাই। আর এই মুগ্ধ তার ভাই যমজ, পৃথিবীতে কি আর কোনো ঘটনা ঘটতে পারে নাই যে ওই পরিবারের লোকটাই মারা গেল, সে যমজ, অথচ এ পর্যন্ত একটা মামলা হয় নাই, এবং কি তার কবর কোথায় সেটাও এখন জাতি জানে না। আর এখন প্রকাশ হইল সে দেশের বাইরে আছে, এই মুগ্ধ। চিন্তা করেন আপনাদের সাথে কি রকম বাটপারি এই বাংলার জনগণ, সাধারণ জনগণের সাথে তারা চালিয়ে গেছে। আর তাদের কারণে আজকের বাংলাদেশ সাধারণ গরিব অসহায় মানুষের ক্ষুধা, পেটে খাবার নাই, কর্ম নাই, টাকা নাই। আপনারা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝলেন, আপনারা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছে গত 15 বছর তারা অনেক চক্রান্ত চালিয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন না, কোনো এক সময় আরো 10 থেকে 15 বছর আগে, 10 বছর আগে, যখন সোশ্যাল মিডিয়া এখনো অ্যাক্টিভ হয় নাই, সোশ্যাল মিডিয়া তখন ছিল না, তখন চালিয়ে গেছিল চাঁদের মধ্যে সাদি সাহেবকে দেখা গেছে। এমন গুজব চালিয়েও কিন্তু তখনকারও উত্তরবঙ্গে অনেক লোক মারা গেছে, দেশের বিভিন্ন জায়গায় মানুষকে এই প্রকাশটা নিয়ে আসছে। কিন্তু এখন এই কথাটা যদি কাউকে জিজ্ঞেস করেন, অনেক আমাদের ছাত্র ভাইয়েরা জানবে না যে না, এটা কোনো প্রচার হয় নাই। কিন্তু আপনারা জিজ্ঞেস করেন, যারা বয়স্ক লোক তাদেরকে জিজ্ঞেস করেন, বলবো যে ঘটনা সত্য। তখন মিডিয়া ছিল না, এই ধরনের সোশ্যাল মিডিয়া মানুষে অ্যাক্টিভ ছিল না, বাংলাদেশে ছিল না, এই জন্য সেটা এখন আর ফোকাসে নাই। আর এখন দেখেন এই কোটা আন্দোলনের মধ্যে সবাই একে একে মারা গেছে, আপনারা জানেন শহীদ হয়েছে, তারা একে একে এখন বেরিয়ে আসতেছে। আর তারা ভাষণ দিচ্ছে, দেশের বাইরে ঘুরতেছে। আর যাদের অরিজিনালি যে ছাত্র ভাইয়েরা আবেগে আন্দোলন করছে, কারো পা গেছে, কারো চোখ গেছে, কেউ মারা গেছে, তাদের চিকিৎসাটাও এখন তারা নিচ্ছে না। এই হলো আপনাদের 24-এর মেধাবী রাজাকারদের মুখোশ। এবার আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি করবেন। ভবিষ্যতে কোনো একদিন শুনবেন আবু সাঈদ কবর থেকে আবারও ফিরে আসছে। কথায় কথায় আমি বললাম যে ভবিষ্যতে আপনারা এমনও হবে আবু সাঈদও ফিরে আসছে এবং কি সেই ভাষণ দিচ্ছে। সিদ্ধান্ত আপনার, দেশকে কি বাঁচাবেন নাকি বহির্বিশ্বের শক্তির কাছে দেশকে দিয়ে দিবেন। যদি দেশকে ভালোবাসেন তাহলে এখনই প্রতিবাদ করার সুযোগ আপনাকে শুধরানোর জন্য। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।